নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি চিকেন চাপ। খুব কম সময়ে কম উপকরণ দিয়ে সহজেই আপনারা বাড়িতে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। অঞ্জুস ক্রিয়েশনে আপনাদের স্বাগত। এখানে আমি কাজু, চারমগজ আর পোস্ত একসঙ্গে শুকনো অবস্থায় আগে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি কাঁচা পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। এবার মিক্সিতে পেস্টের মশলাটা দিয়ে দিয়েছি আর 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এবার সব মশলাগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এবার ওর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি। এবার সব মশলা ভালো করে মেখে ঢাকা দিয়ে আমি 2 ঘন্টা চিকেনটাকে ম্যারিনেটের জন্য রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম হলে ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আঁচটাকে সিমে করে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিতে হবে। এবার ম্যারিনেটেড চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ পর চিকেনগুলোকে একটু উল্টে দিয়েছি। সব চিকেনগুলোকে উল্টে দিয়েছি। এবার আবার কিছুক্ষণ পর আমি যে মশলাটা ছিল সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি আর 2টো ছোটো এলাচের গুঁড়ো অল্প দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মাঝে মাঝে একটুখানি নেড়ে দিতে হবে যাতে নিচে মশলাটা ধরে না যায়। এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি বা পেঁয়াজ ভাজা। এবার একটু দুধে ভেজানো জাফরান দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে আঁচটাকে সিমে করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবং মশলা থেকে আমার তেল ছেড়েছে। চিকেন চাপ আমার তৈরি হয়ে এসছে। দেখুন চিকেন চাপ আমার তৈরি হয়ে গেছে, পরিবেশন করে দিয়েছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।